আজ সারা দেশ জুড়ে 13তম প্রতিষ্ঠা দিবস পালন করলো এসডিপিআই। 2009 সালের 21শে জুন প্রতিষ্ঠিত হয়েছিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। আজ 13তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো সারা দেশ জুড়ে। সারা দেশের সাথে তাল মিলিয়ে কলকাতার মৌলালী যুব কেন্দ্রে প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো এই রাজনৈতিক দলটি। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনে প্রতিষ্ঠা দিবস পালন শুরু হয়। এরপর গণহত্যা নিয়ে সেমিনার আয়োজন করে এই দলটি। এদিনের এই সেমিনারে গণহত্যা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ছোটন দাস, সমাজকর্মী পাশারুল আলম, সমাজকর্মী ও আইনজীবী আনিসুর রহমান, রাজনৈতিক ব্যক্তিত্ব সুখবিলাস বর্মা, উইমেন ইন্ডিয়া মুভমেন্টের সর্বভারতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম, সমাজকর্মী রূপা চক্রবর্তী খান, পার্টির রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম সহ বিশিষ্টরা। এদিনের গণহত্যার সেমিনারে ভারতের বর্তমান অবস্থা বারবার উঠে আসে। বক্তাদের অনেকেই দাবি করেন ভারত গণহত্যার দিকে এগিয়ে যাচ্ছে এবং এই অবস্থা তৈরির জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার এবং আরএসএসকে দায়ী করেন তারা। এসডিপিআই রাজ্য সহসভাপতি প্রাক্তন আইএএস স্বপন কুমার বিশ্বাসের সমাপ্তি ভাষণের মধ্যে দিয়ে এদিনের সেমিনার শেষ হয়। এদিনের এই পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্টির রাজ্য সম্পাদক একেএম গোলাম মুর্তজা। আজকের মূল বিষয়বস্তু ছিল জেনোসাইড সম্পর্কে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে এটা এগোতে হবে। এই যে জেনোসাইডের একটা যে ভয় আমরা পাচ্ছি, সে সমস্ত বড় বড় নেতারা, বড় বড় পলিটিক্যাল পার্টিরা সবাই এ কথা বলছে আজকে। তার থেকে আমরা সকলের সঙ্গে মিলিত, এটা তো ছোটোখাটো ব্যাপার নয়, এটা অনেক বড় ব্যাপার। সুতরাং আমাদের সেন্ট্রাল লিডারশিপও আছে, তাদের সঙ্গেও কথা বলতে হবে, আমরা নিজেরাও কথা বলবো, অন্যান্য লোকেদের সঙ্গেও কথা বলবো, সবাই কিভাবে ভাবছে সেভাবে আমাদের। মানুষের সাথে আপনারা 13 বছর ধরে রয়েছেন, এই 13 বছরের পর আপনাদের বোধোদয় কি হতে চলেছে এখন? 13 বছর খুব একটা বড় সময় নয় ভারতবর্ষের মতন একটা দেশ। আর সব থেকে বড় যেটা, আমাদের বছরের হিসাবের দিক থেকে আপনি যদি ভাবেন যে বিজেপি যে কাজটা 2 বছরে করতে পারে, আমরা 20 বছরেও করতে পারি না। তার কারণ ওদের কাজটা হচ্ছে, ওরা যারা মানে ওই আমি যে কথাটা বলছিলাম যে হেরিডিটারি রুলিং ক্লাস, দে দ্য রুলার্স অলরেডি ইউনাইটেড, দে ক্যান ইউনাইট অ্যান্ড গো অ্যাহেড ভেরি ইজিলি, দে ক্যান ক্যাপচার, দে ক্যান লুট, দে ক্যান পারচেজ ভোট। কিন্তু আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা মানুষকে শিক্ষিত করছি, তার অধিকার জানতে দিচ্ছি, গণতন্ত্র কী জিনিস তাদের শেখাচ্ছি। সেই জন্য আমাদের কিছু সময় বেশি লাগবে, 13 বছর এমন কিছু ব্যাপার না। আজকে এই ফাউন্ডেশনটা হচ্ছে 14তম ফাউন্ডেশন ডে। আমরা প্রতি বছরই এই দিনে দেশের নানান প্রান্তে নানান ধরনের প্রোগ্রাম করি। আমাদের এই মুহূর্তে দেশের প্রায় সব কটি রাজ্যে আমাদের সংগঠন আছে, এই দল আছে। আমাদের আজকের যেগুলো কমন প্রোগ্রাম ছিল, সকাল 8টার সময় আমাদের এই সংগঠনে যেখানে যেখানে ব্রাঞ্চ কমিটি আছে, একদম বুথ লেভেল কমিটি, সেখানে আমরা পতাকা উত্তোলন করেছি, কোথাও কোথাও প্রভাত ফেরি করেছি, কোথাও কোথাও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছি, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করার প্রোগ্রাম ছিল। কোথাও কোথাও আমাদের প্রোগ্রাম ছিল যে বিভিন্ন হাসপাতালে, জেলে, সেখানে ভালো কিছু খাবার, ফল এসে দেওয়ার কথা। কোথাও কোথাও আমরা স্ট্রিট কর্নার মিটিং করেছি, কোথাও সেমিনার সিম্পোজিয়াম করেছি। আমরা এই প্রোগ্রামটা সারা দিন ধরে চলছে দেশের নানান প্রান্তে, নানান জায়গাতে। পশ্চিমবাংলাতে আমরা এই কাজগুলো করেছি। আমাদের পশ্চিমবাংলায় আজকে 10টা জেলাতে সকালবেলায় পতাকা উত্তোলন হয়েছে, প্রভাত ফেরি হয়েছে, নানান ধরনের এই ধরনের আরও অনেক মিটিং হয়েছে। আমাদের আজকের এই আলোচনাটা হচ্ছে আমাদের রাজ্যের প্রধান কর্মসূচি। আমাদের এই প্রধান কর্মসূচিতে আমাদের বার্তা, আমাদের সেন্ট্রাল কমিটি বার্তা হচ্ছে যে এই মুহূর্তে দেশকে যদি বাঁচাতে হয় এই ফ্যাসিস্ট শক্তির হাত থেকে, তাহলে ফ্যাসিস্ট বিরোধী সমস্ত শক্তিকে একসাথে লড়তে হবে। আমাদের দ্বিতীয় বার্তা, এই ফ্যাসিস্ট বিরোধী যে সমস্ত শক্তিকে আমরা একতাবদ্ধ করতে চাইছি, তারা যদি ফেল করে, তারা যদি ব্যর্থ হয়, তারা করুক বা না করুক, আমরা কখনো এই দেশটাকে ধ্বংস দিতে পারি না। এসডিপিআই একাই সেই ডাকটা দিচ্ছে এবং অন্য কোনো শক্তি না আসলেও একাই এসডিপিআই লড়ে যাবে এবং এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবে এবং এই ফ্যাসিস্ট শক্তির হাত থেকে আমরা দেশটাকে রক্ষা করব। আমরা কখনো কারো দিকে তাকিয়ে এই দেশটাকে ধ্বংস দিতে পারি না। আমরা লড়াই করে যাব, আমরা কারো পিছনে সাইডে নয়, আমরা সব আগে থেকে এই লড়াইটা করে যাব। এবং এই মুহূর্তে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এটা দাবি করে যে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই,
সেই লড়াইয়ে একমাত্র এসডিপিআই মানুষের আস্থা অর্জন করছে, মানুষের বিশ্বাস অর্জন করছে, সাধারণ মানুষ আমাদের উপর আস্থা রাখছে।